একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম এক অধ্যায়, যার মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দেখতে দেখতে ৫৪ বছরের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ। এই দীর্ঘ সময়ে নানা অর্জন সমৃদ্ধ করেছে বাংলাদেশকে। চলচ্চিত্রের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নাটক ও চলচ্চিত্রে এসেছে আমূল পরিবর্তন। শিল্প সংস্কৃতির অবিস্মরণীয় বিকাশ ঘটলেও সমস্ত ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হয়েছে তা বলা যাবে না। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রায় শতাধিক চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছে। বাঙালির ওপর পাকিস্তানিদের অন্যায় অত্যাচার, নারীর সম্ভ্রম লুট, নির্বিবাদে মানুষ হত্যা, বাঙালির মুক্তি সংগ্রামে মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা এ চলচ্চিত্রগুলোর মূল উপাদান। মুক্তিযুদ্ধের কাহিনী নির্ভর প্রথম সার্থক চলচ্চিত্র ওরা ১১ জন। চাষী নজরুল ইসলামের এই সিনেমায় পাকিস্তানি বাহিনীর শোষণ, অত্যাচার, নিপীড়ন ও হত্যাযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, কিশোর মুক্তিযোদ্ধার অংশগ্রহণ, নারী নির্যাতন ও নিজ কন্যা কর্তৃক রাজাকার পিতা হত্যার দৃশ্য সিনেমাটিকে বাস্তবায়ন করেছে। লাঞ্ছিত নারীত্বের মর্যাদা দাও, নিষ্পাপ সন্তানদের বরণ করো। একাত্তরে ধর্ষিত হয়ে যেসব নারী মা হতে বাধ্য হয়েছিলেন, পৃথিবীতে আসা সেসব যুদ্ধ শিশুদের বরণ করে নেওয়ার তীব্র আকুতিতে সুভাষ দত্ত নির্মাণ করেছেন অরুণোদয়ের অগ্নিসাক্ষী। সিনেমাটিতে আপেল মাহমুদের গাওয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবিস্মরণীয় গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি দর্শকের হৃদয়ে গভীরে আঁচ কাটে। প্রতিবেশী দেশ ভারতের অবদান আর আত্মত্যাগের গল্পে নির্মিত হয়েছিল কাহিনী চিত্র ধীরে বহে মেঘনা। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর টানাপোড়েনের চিত্র এতে প্রতিফলিত হয়েছে। তবে প্রত্যক্ষভাবে যুদ্ধ দৃশ্যের চিত্রায়ন তেমন একটা গুরুত্ব পায়নি। ধীরে বহে মেঘনা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে এক নবতর আধুনিক প্রয়াস। কলেজ পড়ুয়া ৭ তরুণ যোগ দেন মুক্তিযুদ্ধে। যুদ্ধ শেষেও তাদের কাছে রয়ে যায় যুদ্ধাস্ত্র। সেই অস্ত্র দিয়ে প্রতিহত করতে চান সমাজের অসঙ্গতি। স্বাধীন দেশে চলতে থাকে আরেক যুদ্ধ। সমাজের অসততা দমনে ৭ তরুণের লড়াইয়ে খান আতাউর রহমান নির্মাণ করেন আবার তোরা মানুষ হ। সদ্য স্বাধীন হওয়া দেশটি তখনও ঠিকঠাক গড়ে ওঠেনি। বিপর্যস্ত দেশটিতে আলোর সন্ধানে মুক্তিকামীরা। চারিদিকে অভাব, অনটন, দারিদ্র্য যখন গ্রাস করছে, ঠিক তখনই এক শ্রেণীর দুর্নীতিবাজ ব্যবসায়ী রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হতে থাকেন। ক্ষমতা, বিত্ত, বৈভব আর প্রভাব প্রতিপত্তির লোভে দেশের সর্বনাশে মগ্ন হয়ে পড়েন সুবিধাবাদী কিছু লোক। মুক্তিযুদ্ধের প্রত্যাশা, প্রাপ্তি, স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গের নিদারুণ চিত্রে ১৯৭৪ সালে মুক্তি পায় নারায়ণ ঘোষ স্মিতার আলোর মিছিল। দুঃখ কষ্টের কাহিনী আর সংলাপের বুননে আলোর মৃত্যুতে শেষ হয় সিনেমার কাহিনী। সন্তানকে বাবার আশ্রমে পাঠিয়ে নিজেকে করেন মৃত্যু পথযাত্রী। ছেলের সন্ধান পেয়ে ডুকরে কেঁদে ওঠেন ডক্টর ওমর। ঠিক এমনই গল্পে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম রঙিন সিনেমা মেঘের অনেক রং। সালটা ১৯৭১। অবরুদ্ধ ঢাকায় নিস্তব্ধ রাতের বুক চিরে ছুটছে পাকিস্তানি হানাদার বাহিনীর সাঁজোয়া গাড়িবহর। তীব্র হতাশা আর ভয়ে কাঁপছে দেশের মানুষ। ধীরে ধীরে কঠিন হতে থাকে চারপাশ। দিন কয়েক পর মতিন সাহেবের বাড়িতে আসেন তার বন্ধুর ছেলে বদি। সাহসী যুবক ও তার সঙ্গীরা একের পর এক সফল অভিযান চালান, কিন্তু বিধিবাম। একে একে পাক বাহিনীর হাতে ধরা পড়তে থাকেন তারা। গুলিবিদ্ধ বদির চিকিৎসার জন্য অপেক্ষা করতে হয় সকাল পর্যন্ত। বদি কি পারবে আরেকটি সূর্যালোক দেখতে? যে স্বাধীন বাংলার স্বপ্নে জীবন বাজি রেখেছেন, সেই বাংলার মুক্ত আকাশে কি তার ডানা মেলে ওড়া হবে, নাকি বুলেট বিদ্ধ বদি হারিয়ে যাবেন অন্ধকার গহ্বরে?
এমনই এক শ্বাসরুদ্ধকর গল্পে ৯০-এর দশকে হুমায়ুন আহমেদ নির্মাণ করেন আগুনের পরশমণি। ৭১-এ যারা সরাসরি যুদ্ধের ময়দানে যেতে পারেননি, তারা মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে, অর্থ দিয়ে, আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন। সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে ও ক্যাম্পে গিয়ে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের মনোবল জোগাতেন। মুক্তির গান হলো সাংস্কৃতিক কর্মীদের অবদানের তেমন একটি দলিল। ১৯৭১ সালে মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিনের ধারণকৃত ফুটেজ থেকে প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেন তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। হাঙর নদী গ্রেনেড, পাশাপাশি তিনটি প্রতীকী শব্দ। আপাত অর্থে মিলহীন মনে হলেও এর ব্যাপ্তি বেশ গভীর। গোটা এক জাতিসত্তাকে গিলে খেতে চায় হাঙর, যে জাতির রয়েছে রক্ত দিয়ে লেখা এক ইতিহাস আর গভীর মর্মবেদনার ভাষা। নদীর মতো বহুমুখী শিল্প সংস্কৃতি জারিত প্রবাহকে ধ্বংসের নির্মম উল্লাসে যারা মেতে ওঠে, তাদের প্রতিহতে প্রস্তুত হয় গ্রেনেড। এভাবে বর্ণের সঙ্গে বর্ণের, শব্দের সঙ্গে শব্দের অন্তর্নিহিত মেলবন্ধনে উঠে আসে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। সেলিনা হোসেনের গল্প অবলম্বনে এর চিত্রায়ন করেন চাষী নজরুল ইসলাম। ২০১১ সালে মোহাম্মদ জাফর ইকবাল রচিত আমার বন্ধু রাশেদ চলচ্চিত্র নির্মাণ করেন মোর্শেদুল ইসলাম। চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র হিসেবে ভিন্ন মাত্রা এনে দেয়। এই কিশোর বয়সে রাশেদ রাজাকারদের ভয় দেখানো, মুক্তিবাহিনীদের সাহায্য সহযোগিতা করা এমন সাহসিকতাপূর্ণ কাজ করে। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে রাশেদের বয়সী ইবু, আশরাফ, ফজলু, কলেজ পড়ুয়া শফিক, অরু। দেশে পাকবাহিনীর আক্রমণে এই শিশু কিশোরদের স্বাভাবিক দুরন্তপনা শৈশব ও কৈশোর আটকে যায় ঘরের চার দেয়ালের মাঝে। তাদের তুখুর বুদ্ধি দিয়ে বাঁচা মরার ভয়কে পাশ কাটিয়ে অসীম সাহসিকতার সাথে কিভাবে একজন আহত মুক্তিযোদ্ধাকে পাকবাহিনীর হাত থেকে উদ্ধার করে, তা এই চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। রাশেদের মতো এমন লাখো কিশোর শহীদ মুক্তিযোদ্ধাদের বুকের রক্তে গড়া এই স্বাধীন বাংলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরব গাথা কিংবা পাকিস্তানি বাহিনীর নির্মমতার শেষ নেই। বহু গল্প আজও অজানা। একটি জাতির জন্য নিশ্চয়ই ৫০ বছর খুব বেশি নয়। এখন পর্যন্ত নির্মিত মুক্তিযুদ্ধের সিনেমা তো আছেই, ভবিষ্যতেও তরুণ নির্মাতাদের ফ্রেমে দৃশ্যকাব্য রচিত হবে। মুক্তিযুদ্ধের অসাধারণত্ব আর বীরত্বের কাহিনী জানবে মানুষ, এমন প্রত্যাশার কথা বলছি। কিন্তু ইতিহাস নির্ভর সিনেমা নির্মাণের যত সংকট, তাও দূর হোক। ইতিহাস উঠে আসুক তার নিজস্ব গতিতে।